5 দিন 6 দিন ডিউটি করে তাদের 1600-1800 রিঙ্গিত পর্যন্ত স্যালারি হয়ে থাকে। আমি একটা নর্মাল চিকেন বার্গার অর্ডার দিয়েছি, সো এটা রেডি করা হচ্ছে এখন। অনেকেই জব করে, সো তারা জব করে তাদের লিভিং কস্টও ম্যানেজ করছে, বাট আমি করছি। 16 তালা থেকে আমাদের কন্ডোমিনিয়ামটা দেখতে আসলে কেমন। আমি মূলত একটা আপুর কাছ থেকে 30 দিনের খাবার মিল হিসেবে নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি মিনা জাবেদিন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হলো 11টা। ঘুম থেকে ওঠার পরে সোশ্যাল মিডিয়াগুলো স্ক্রল করতে করতে আমার নোটিফিকেশান বক্সগুলো চেক করলাম। ওইখানে অনেকে জানিয়েছেন যে আসলে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আমরা পার্ট টাইম করতে পারবো কি পারবো না। ওইটা নিয়ে আজকের ভিডিওটা, আশা করি অনেক কিছু ডিটেলস আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। শুধু তাই না, আমি আসলে সেমিস্টার ব্রেকে ডেইলি লাইফে আর কি কী করি সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। মানে আমার অলরেডি ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম কিন্তু শেষ। ফাইনাল এক্সামের পরে এখন সেমিস্টার ব্রেক, অলমোস্ট 20 দিনের মতো। আর আমি এখন ডেইলি লাইফে কী করছি সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। আমি কিভাবে আমার পুরো দিনটা স্পেন্ড করি সেটা সম্পর্কে একটা ধারণা পাবেন। তো কথা বাড়াচ্ছি না, অলরেডি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হওয়া লাগবে। ফ্রেশ হয়ে একটা কফি বানাবো, কফি খাবো, তারপরে কী করছি সেটা তো দেখতে পাবেন। কথা না বাড়াই, চলেন ভিডিওটা স্টার্ট করি। তো এখন যাচ্ছি মূলত আমি আমার দুপুরের খাবারটা নিয়ে আসতে। আমি মূলত একটা আপুর কাছ থেকে 30 দিনের খাবার মিল হিসাবে নিয়ে নিই। এইভাবে আমার মোটামুটি খরচ পড়ে যায় 10,000 টাকার অ্যারাউন্ডে। তো আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়েরই 16 তালাতে ওই আপুও থাকে। তো ওর থেকে আমি আমার ফ্রেন্ড যারা আছি সবাই মিল নিই। তো যাই হোক, এখন 16 তলায় যাব, গিয়ে দেখা যাক কী খাবার আজকে দিচ্ছে। মানে প্রত্যেক দিন নতুন নতুন খাবার, এক্সাইটেড থাকি কী দিচ্ছে, কী খাওয়া যাবে। তো এখন আছি 16 তালায়। তো 16 তালা থেকে আসলে আমাদের কন্ডোমিনিয়াম আর কন্ডোমিনিয়ামের বাইরে কেমন ভিউ সেটা আপনাদেরকে দেখাবো। জাস্ট অসাম একটা ভিউ পাবেন আপনারা। তো এইটা হলো 16 তালা থেকে আমাদের কন্ডোমিনিয়ামটা দেখতে আসলে কেমন। এই জায়গা এত জোস, সুইমিং পুলের এরিয়া, এই বিল্ডিংগুলা অনেক অনেক সুন্দর লাগে দেখতে। আর এখানে আছে টেনিস কোর্ট। এখন অপোজিট সাইডে আরেকটা ভিউ আছে, ওইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো আমার কন্ডোমিনিয়ামের বাইরের যে ভিউটা, ওইটা। এইখানে ছোট্ট ছোট্ট বাড়ি, ওইদিকে বড় বড় দালান, আর এই পাশে আছে একটা হাইওয়ে। ঠিক আছে, এখান থেকে কুয়ালালামপুর সিটি দেখা যায় অনেক ক্লিয়ারলি। জায়গাটা আসলে অনেক জোস। অলরেডি আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, জানি না ভেতরে কি আছে, বাসায় গিয়ে খুলে দেখতে পারবো, জানতে পারবো। তো আমি জাস্ট খাবার নিয়ে এসে খুলে দেখি মাংস খিচুড়ি। তো যাক, ভালোই। এখনও খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আপাতত বাসায় রেস্ট করব। দেন বিকালে কি করা যায় দেখা যাক। বিকালে হয়তো বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করব, ঘুরবো, এটাই। তো আপাতত খাওয়া শেষ করি, দেন রেস্ট করি। তো খাওয়া দাওয়া করার পরে যে আসলে রেস্ট করতে করতে ঘুমায় যাব ভাবতে পারিনি। অ্যারাউন্ড 3-4 ঘন্টা ঘুম হয়ে গেছে। এখন বাজে হলো সন্ধ্যা 7টা। সন্ধ্যা তো না, এইখানে আসলে সন্ধ্যা হতে অলমোস্ট 7টা বেজে যায়। তো বাইরে আসলাম, একটু হাঁটাহাঁটি করব, আর একটু ক্ষুধাও লেগেছে। ঘুম থেকে উঠে কেন জানি ক্ষুধা লাগছে। তো বাইরে যাই, বাইরে কোনো স্ন্যাক্স বা কিছু যদি পাই তাহলে একটু খাবো। দেন আপনাদেরকে জানাচ্ছি যে আসলে এইখানে পার্ট টাইমের কী অবস্থা। তো ওয়েদার অনেক সুন্দর, না আছে রোদ, চারিদিকে প্রচুর বাতাস, ভালো একটা ওয়েদার ফিল করছি। এখন যাব মূলত নিচের দিকে, তো যাওয়া যাক। সামনে 2টা স্টল আছে, একটা বার্গারের স্টল আর আরেকটা হলো নাসিলেমাকের। তো আপাতত একটা বার্গার নিব, অনেক ক্ষুধা লেগেছে যেহেতু ঘুম থেকে ওঠার পরে কিছু খাই নাই। এখন যাওয়া যাক, ওইখানে গিয়ে একটা বার্গার নিয়ে আসি। আর বাইরে প্রচণ্ড গাড়ি চলে এইখানে, এ রাস্তা অনেক বিজি থাকে সব সময়। নর্মাল চিকেন বার্গার।
তো আমি একটা নর্মাল চিকেন বার্গার অর্ডার দিয়েছি, সো এটা রেডি করা হচ্ছে এখন। আসুক দেখি খাই কেমন লাগে। আসলে এখানে মাঝে মাঝে ট্রাই দেওয়া হয়, এক একবার এক এক রকম বার্গার ট্রাই দিই, তো ভালোই লাগে আমার কাছে মোটামুটি, ওই জন্য আর কি আসলাম আরও। তো এই বার্গারটা নিয়ে আসলাম, এটার দাম হলো 5 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে যদি ধরি তাহলে অ্যারাউন্ড 160 টাকার মতো। তো বাংলাদেশেও এই টাইপসের বার্গারগুলো দেখা যায় যে 160 বা 180 এরকমই হয়ে থাকে, যেগুলো রেস্টুরেন্টে আর কি বিক্রি হয়। তো খুব একটা খারাপ না, বাট খুব একটা যে মানে কি বলবো প্রাইস হিসেবে খুব যে ভালো এরকমও না। বাট যেহেতু খাওয়া লাগবে, আমার ক্ষুধা লেগেছে, আমি বাইরে যদি অন্য কিছুও খাইতে যাইতাম তাও ওই 3-4 রিঙ্গিতের মতো পড়ে যায়। তো আমি ভাবলাম যে একটা বার্গার খাই। বাসায় গিয়ে এখন এটা ওপেন করে আপনাদেরকে দেখাই। ক্যামেরা খুব একটা ভালো অবস্থায় নাই, যাই হোক আমি তাও বলি, মালয়েশিয়াতে মোটামুটি সব কিছুর খরচই তুলনামূলক একটু এক্সপেন্সিভ। আসলে বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে, আমি এখন খেয়াল করছি, হয়তো বৃষ্টি হবে রাতেই। তো এখানে প্রত্যেকটা জিনিসই টুকটাক জিনিস আপনি কিনবেন, এগুলা বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে অনেক এক্সপেন্সিভ একটা স্টুডেন্টের জন্য। তো যার কারণে অনেকে ভাবে যে আসলে পার্ট টাইম করে নিজের খরচগুলো চালাবে। তো ওইটা নিয়ে আমি বাসায় গিয়ে এটা খাওয়া দাওয়া করে আপনাদেরকে জানাবো যে আসলে পার্ট টাইম করে কিভাবে মেনটেন করবেন, বা পার্ট টাইম করা যায় কি যায় না। তো এখন কথা না বাড়াই, বাসার দিকে যাই। অনেক মেঘ উঠেছে, প্রচুর মেঘ উঠেছে, আজকে প্রচুর ঝড় হবে। আকাশটা দেখলে বুঝতে পারবেন যে কি একটা অবস্থা হয়ে আছে, আর প্রচুর বাতাস উঠছে। মানে এতক্ষণ বাতাস ছিল না, এখন প্রচুর বাতাস, আপনারা গাছের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখন বাসার দিকে চলে যাওয়া যাক, না হলে আটকাই যাব। তো এই যে আমার সেই বার্গার, তো এখানে আর কি প্যাটিতে কি দেওয়া আছে দেখি। জোস একদম, এটার কি বলে, যাই হোক যেটাই দেওয়া আছে খাই, খেয়ে টেস্ট করি আগে। সমস্যা হলো যে তুলনামূলক অনেক বেশি বড় লাগছে মুখে, নিজের একটু সমস্যা হচ্ছে। তো হঠাৎ একটু বাইরে যাওয়া লাগবে, তার রিজন হলো যে আমি একটা ভাইয়ের কাছে কিছু ইনফরমেশান নেব, বিশেষ করে আর কি বাইক লাইসেন্সের জন্য। তো আপনারা জানেন মালয়েশিয়াতে স্টুডেন্টদের বাংলাদেশ থেকে যদি লাইসেন্স করে নিয়ে আসে 1 বছর পর্যন্ত তারা চালাইতে পারবে। বাট আমি করে নিয়ে আসিনি, এটা হলো আমার জন্য বড় একটা মিস্টেক। তো এখন যে কাজটা করব সেটা হলো যে ভাইয়ের কাছে ডিটেলসগুলো জানবো, যে আসলে প্রসেস কিভাবে, কতদিন লাগে, কত টাকা লাগে, এই জিনিসটা জানবো। আর এগুলা জিনিস পরে আপনাদেরকে জানাবো কোনো একদিন। তো আপাতত বাইরে গিয়ে ডিটেলসগুলো নিয়ে আসি, আর আপনাদেরকে পার্ট টাইম সম্পর্কেও ধারণা দিব, সো এখান থেকেও অনেকটা আইডিয়া পাবেন। A few moments later. তো এখন আসি মেন টপিকে, সেটা হলো যে আমরা পার্ট টাইম করে যারা স্টুডেন্ট আছে মালয়েশিয়াতে, তারা তাদের লিভিং কস্ট এবং টিউশন ফিসটা ম্যানেজ করতে পারি কি পারি না সেটা সম্পর্কে অনেকে আইডিয়া জানতে চেয়েছেন। বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট আসবেন বা আসতে চাচ্ছেন, তাদের অনেক আগ্রহ এই জিনিসটা নিয়ে, তাই তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটা জানাচ্ছি। তো প্রথমত বলি যে মালয়েশিয়াতে কিন্তু পার্ট টাইম টোটালি ইলিগাল স্টুডেন্টদের জন্য। এখানে পার্ট টাইম করতে পারে, মানে অনেক স্টুডেন্টরাই করে, বাট এটা আসলে ইলিগালভাবে। এখানে যদি পুলিশ আপনাকে ধরে বা ইমিগ্রেশনে যদি ধরে, তাহলে কিন্তু আপনাকে জেল খাটা লাগতে পারে, এবং মোটামুটি কিছু পরিমাণ ভালো অঙ্কের একটা টাকা আপনাদেরকে তাদেরকে দেওয়া লাগবে, সো জেল থেকে বের হওয়ার জন্য। তারপরে ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যারা স্ট্রিক্ট ইউনিভার্সিটি, যে সকল ইউনিভার্সিটিগুলো স্ট্রিক্ট অনেক, সেগুলো আপনাদেরকে জেল থেকে বের করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো এটা একটু রিস্ক হয়ে যায়। তারপরেও অনেক স্টুডেন্টই করে। এখন 2 ধরনের পার্ট টাইম আছে, একটা হলো পার্ট টাইম মেনলি আর কি ঘন্টা বেসড, আর আরেকটা হলো টোটালি আর কি ফুল টাইম ধরনের, যেটা আর কি নাইট ডিউটি বা ডে ডিউটি এরকম থাকে, 8-10 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা থাকি। এখন এখান থেকে যে ইনকামটা আসে সেটা দিয়ে আপনারা থাকা খাওয়া যে কস্টিংটা আসে সেটা অনেকে ম্যানেজ করে ফেলে। তবে ইউনিভার্সিটির উপর এটা ডিপেন্ড করছে আপনারা কেমন ইউনিভার্সিটিতে আছেন। যেমন আমি আছি ইন্টি ইউনিভার্সিটিতে, এখানে যে পরিমাণে পড়াশোনার চাপ, আই গেস ফাউন্ডেশনে যারা আছে তারা কোনোভাবে পার্ট টাইমগুলো কন্টিনিউ করতে পারবে না, যেই চাপ। তারপরে পড়াশোনার অ্যাসাইনমেন্ট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে একটু টাফ। আর যদিও করতে পারে, তাহলে তাদের পড়াশোনাটা মেন ফোকাস থাকবে না, তো আমার কাছে এটা মনে হয়েছে। এখন অন্যান্য ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলার
উইকে 2টা বা 3টা ক্লাস থাকে, তারা ফুল টাইম জব করে বা পার্ট টাইমও করে। তো এটা দিয়ে থাকা খাওয়াটা ম্যানেজ করা সম্ভব হয়। কষ্ট মষ্ট করলে হয়তো আপনারা থাকা খাওয়াটা ইজিলি ম্যানেজ করতে পারবেন, বাট ওই তো দিন শেষে পড়াশোনাটা মেনটেন করাটাই মেন বিষয়। তো পার্ট টাইম সম্পর্কে আমার কাছে এরকমই ধারণা। আর এখান থেকে ইনকাম যদি বলি, ফুল টাইমে আপনারা অনেকেই অনেক রকম আর কি জব করে, যারা নাইট ডিউটি করে বা ডে ডিউটি করে, একটানা যারা উইকে 5 দিন 6 দিন ডিউটি করে, তাদের 1600-1800 রিঙ্গিত পর্যন্ত স্যালারি হয়ে থাকে। আবার যারা শুধুমাত্র পার্ট টাইম ঘন্টা বেসিসে যদি করে, প্রত্যেক দিন অ্যারাউন্ড 60 থেকে 80 রিঙ্গিত পর্যন্ত ইনকামও তাদের হয়ে থাকে। তো এটা আসলে ডিপেন্ড করছে কেমন টাইপসের জব। আর এখানে জব যে অ্যাভেলেবেল এরকম না, কিছু কিছু সিটি বা কিছু কিছু এরিয়াতে জব অ্যাভেলেবেল আছে। যেমন আমি থাকি সুবাংজায়াতে, এখানে সুবাংজায়া বলতে আর কি আমার ইউনিভার্সিটির সুবাংয়ের পাশে SS-15-এ। তো এখানে মোটামুটি জব আছে, নাই এরকম না, অনেকেই জব করে। সো তারা জব করে তাদের লিভিং কস্টও ম্যানেজ করছে, বাট আমি করছি না, যেহেতু আমার মেন ফোকাসটা আর কি পড়াশোনা স্টাডি। তো বর্তমানে সেমিস্টার ব্রেকে আছি, চাইলে করতে পারতাম, বাট তারপরেও সবসময় যে আসলে জব অ্যাভেলেবেল থাকে এরকমও বিষয় না। তো আই গেস এটা থেকে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে আসলে কেমন। তো এটা প্রপারলি যদি আমি বোঝাতে যাই, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে বা এই জিনিসটা বোরিং হয়ে যাবে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, মালয়েশিয়াতে যদি স্টুডেন্ট হিসেবে আসেন, আপনাদের মেন ফোকাস থাকা উচিত পড়াশোনা যদি মেন ফোকাস থাকে, আই হোপ আপনাদের ফিউচারটা ভালো হবে। পার্ট টাইমের আশা নিয়ে মালয়েশিয়াতে কখনোই আসবেন না, আপনাদের লিভিং কস্ট ম্যানেজ করার এগুলা। আর আসলেও লো কস্ট ইউনিভার্সিটিগুলোয় আসেন। লো ইউনিভার্সিটিগুলোয় আপনাদের ছুটি থাকবে অনেক বেশি, কাজের মানে পড়াশোনার প্রেশার কম, সো ওইগুলোতে আপনারা ম্যানেজ করতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিওটা হয়তো এখানে শেষ করে দেব। আজকে আমি ডেলি লাইফে কী কী করলাম, এখন তো অলরেডি রাত হয়ে গেছে, রাত 9:30 বাজে। তো খাওয়া দাওয়া করবো একটু পরেই, খাওয়া দাওয়া করে ঘুম দেব। তো এমনি আমার ডেলি লাইফটা যাচ্ছে, ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি, বাইরে ঘুরছি, মোটামুটি চিল লাইফে আছি, কোনো প্রেশার নেই পড়াশোনার এখন বর্তমানে। তো কথা বাড়াবো না, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন বা কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটার উপর ডিপেন্ড করে ফলো করবেন। তো কথা বাড়াচ্ছে না, চলেন আজকে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আর সাজেস্ট করুন কেমন টাইপসের ভিডিও বা কী টাইপসের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। টাটা।